আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের বিষয়বস্তু হবে বিবাহ পাত্র বা পাত্রী খোঁজার ইসলামিক নিয়ম। আজকাল মানুষ বিয়ের সময় কি দেখে আর ইসলাম কি দেখতে বলেছে। মানুষ আজকাল বিয়ের সময় দেখে সৌন্দর্য এবং ধন দৌলত, সম্পদ কতটুকু আছে, কত জমির মালিক, আমরা এগুলো দেখি। আমরা ইমান দেখি না যে তার ভিতরে ইমান আছে কি না। অথচ ইসলাম শরীয়ত কি বলে যে পাত্র বা পাত্রী খোঁজার সময় সর্বাগ্যে দেখা হবে দিনদারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নারীর সঙ্গে 4 কারণে বিয়ে করা হয়। এই 4টি কারণে নারীর সঙ্গে বিয়ে করা হয়। তার সম্পদ দেখা হয়, তার সৌন্দর্য দেখা হয়, তার দিনদারি দেখা হয়, হ্যাঁ না, এবং তার বংশ দেখা হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি দিনদারকে প্রাধান্য দাও এবং দিনদারকে বিয়ে করো। যদি দিনদারকে বিয়ে না করো তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হবে। এটা সহিহ বুখারী 5090 এবং মুসলিম শরীফে 1466 নম্বর হাদিসে এগুলো এসেছে। সেই জন্য এইভাবে পুরুষ বাছাইয়ের ক্ষেত্রেও দিনদার হওয়া দরকার। আমরা বেশিরভাগ মেয়ে বাছাইয়ের ক্ষেত্রে দিনদারি দেখি, কিন্তু না, পুরুষ বাছাইয়ের ক্ষেত্রেও দিনদার হওয়া দরকার। হাদিসে যেটা এসেছে যে যখন তোমাদের কাছে এমন ব্যক্তি আসে যার দিন ও চরিত্রে তোমরা সন্তুষ্ট, তবে তার সাথে বিয়ে দাও। আর তা যদি না করো তবে পৃথিবীতে বড় ফিতনা ও ব্যাপক ফাসাদ দেখা দেবে। তিরমিজি শরীফের আপনার দিকে 1085 নম্বর হাদিসে আসছে। তো তাই মূল শিক্ষা আমাদের কি, যে পাত্র বা পাত্রের মধ্যে ইমান, আখলাক এবং নামাজ রোজা প্রথমে দেখা উচিত, যেটা আমরা দেখি না। তাই ভাই বোনেরা, যদি আমরা এভাবে পাত্র বা পাত্রী খুঁজি আর বিবাহ সম্পন্ন করি তাহলেই দুনিয়া আখিরাতের লাভ আমরা পাবো, নচেত পাবো না। ভালো থাকবেন।